হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলব কোর মাইনিং অর্থাৎ সাতোশি কোরটাও নিয়ে। অলরেডি কিন্তু সাতোশি কিন্তু এই কোর টোকেনটাকে বিল্ড আপ করে ফেলছে। কয়টা এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, কবে নাগাদ লিস্টিং হচ্ছে অ্যান্ড হচ্ছে এয়ারড্রপটা কিন্তু শেষের পথে আর মাত্র ২৪ ঘন্টার মতো থাকতে পারে আই থিংক। বিকাশ অফ হচ্ছে তাদের কিন্তু সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি কিন্তু ৫২৫ মিলিয়ন। তো অলরেডি কিন্তু ৫২৩ মিলিয়ন কিন্তু বন্টন করা হয়েছে। তো এনি টাইম কিন্তু এটা এন্ড হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে বলেছে ১২/১২ কিন্তু এটা কিন্তু এন্ড হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে যখনই হচ্ছে ১২/১২/২০২২ এই সময়টা হয়ে যাবে, তখন যদি এখানে একটু ঘাটতি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাক্টিভেট থাকার ট্রাই করবেন। বিকজ অফ হচ্ছে যে তাদের টোকেনটা সবার মাঝে ডিস্ট্রিবিউশন করার জন্য হয়তোবা আমাদের এই স্পিডটাকে বাড়াই দিতে পারে অ্যান্ড দেন আমরা কিন্তু এখান থেকে ইজিলি রিসিভ করতে পারবো। এটাও হতে পারে। যাই হোক, আমি আজকে কথা বলব যে কোডটা কয়টা এক্সচেঞ্জারে বিল্ড আপ করলো, মানে কয়টা এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে অ্যান্ড হচ্ছে মেইন ফোকাস তারা কি দিয়েছে। প্রথমত বলবো যে মাইডাসে কিন্তু তারা আর কি পার্টনারশিপ করেছে। এটা একটা এনএফটি প্ল্যাটফর্ম। এখানে একটা বিষয় মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু এনএফটি কিন্তু কেনা যাচ্ছে। মানে টিকোরের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে এনএফটি বাই করতে পারছি। আর আরেকটা বিষয় যে দেখতে পাচ্ছেন যে সোল্ড আউট আইটেম মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মিলডাস ব্যানার থেকে কিন্তু টিকোরের মাধ্যমে টেস্টনেট টিকোরের মাধ্যমে কিন্তু এনএফটি এখান থেকে বাই করতে পারতেছে অ্যান্ড হচ্ছে ক্রিয়েট করতে পারতেছে। তো মূলত হচ্ছে আজকে প্রেডিকশন দিব যে একটা করে টোকেনের সমান কত হতে পারে। ভিডিওটা দেয়া মানে রিমাইন্ডার দেয়া, আপনারা যেন বেশি বেশি করে কাজটা করতে পারেন, রিসিভ করতে পারেন। তো সর্বপ্রথম কোডাওয়ের অফিসিয়াল টুইটারে চলে আসছি। এখান থেকে দেখবো যে কোন এক্সচেঞ্জারে তারা আর কি বিল্ড আপ করলো, মানে কোন এক্সচেঞ্জারে এটা লঞ্চিং হতে যাচ্ছে। ওকে, আচ্ছা, ওখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছেন যে বিল্ড অন দ্য মোস্ট ডিসেন্ট্রালাইজড অ্যান্ড সিকিউর অ্যান্ড ইভিএম চেইন। ওকে, এখানে বুঝতে পারতেছেন যে তারা কিন্তু মানে ডিসেন্ট্রালাইজডভাবে আর কি ইভিএম চেইনের মাধ্যমে কিন্তু এটা বিল্ড আপ করতে যাচ্ছে। এদের এখানে এক নজরে যদি আমরা দেখি, এখানে হচ্ছে মোটামুটি 1.16 মিলিয়ন অ্যান্ড হচ্ছে ট্রানজ্যাকশন হবে ৫৪ পয়েন্ট এত মিলিয়ন। মানে এই পরিমাণ কিন্তু ফলোয়ার্স দেন হচ্ছে টেস্টনেটের কিন্তু মানুষ কাজ করেছে। এই বিষয়টা কিন্তু দেখাইছে। ডিসেন্ট্রালাইজ সিকিউর অ্যান্ড হচ্ছে ইভিএম কমফর্টেবল, যাই হোক এরকম সিস্টেম। তো এইটা মূলত হচ্ছে কোথায় লিস্টিং হতে যাচ্ছে দেখেন, তারা একদম স্পষ্ট আকারে বলছে যে প্রজেক্ট অলরেডি বিল্ডিং অন দ্য কোর। ঠিক আছে, মানে অলরেডি কিন্তু এই ৫টা এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্ট হতে যাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আইসক্রিম সোয়াইপে লিস্ট হতে যাচ্ছে অ্যান্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে এইটাতে, এটার নাম আমি জানি না, এখানে উল্লেখ করে নাই। তারপর হচ্ছে এই আইকনের মতো এটাও কিন্তু একটা সোয়াইপ বা এক্সচেঞ্জার সিস্টেম, এখানে লিস্টিং হতে যাচ্ছে, এটাতে লিস্টিং হতে যাচ্ছে। দেন হচ্ছে ৫ নাম্বারে হচ্ছে এটাতে লিস্টিং হতে যাচ্ছে। তারা স্পষ্ট আকারে বলে দিয়েছে যে আমরা এই কোড টোকেনটা মেইন নেটে লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু এই সোয়াইপগুলোতে কিন্তু এটা সেল আউট করতে পারবো। সর্বশেষ যেটা হচ্ছে আপডেট বা পার্টনারশিপ দিয়েছে মিলডাসের সাথে কিন্তু কোর কিন্তু এটা মানে পার্টনারশিপ হয়েছে। তো আমি যদি এক নজরে দেখি, আমরা কিন্তু মাঝখানে একটা ভিডিও আপডেট দিছিলাম। সেই ভিডিওটা কী ছিল, আমি যদি মেটামাস্কে চলে যাই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু মাঝখানে একটা মানে প্রজেক্ট দিছিলাম, সেটা হচ্ছে যে কীভাবে হ্যাশ পাওয়ার বাড়াবেন তাহলে আপনার বেশি বেশি ইনকাম হবে। তো আমরা কিন্তু এখান থেকে টিকোর কিন্তু এখানে কিন্তু কালেক্ট করছিলাম। কিভাবে কালেক্ট করছিলাম? ব্রাউজারের মাধ্যমে। ওকে, ব্রাউজারের মাধ্যমে আমরা কিন্তু এটা ক্লেম করে নিছিলাম টেস্টনেট টিকোর। এই টিকোরটার মাধ্যমে আমরা এই যে মিলডাস এনএফটি প্ল্যাটফর্মটা দিচ্ছে, আমরা কিন্তু সেই টেস্টনেট টিকোরটার মাধ্যমে এখানে এনএফটি বাই সেল আউট করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে একদম স্পষ্ট আকারে সেলড আউট আইটেম, অর্থাৎ 0.5 টিকোরে কিন্তু এটা সেল হয়েছে এই এনএফটিটা। অ্যান্ড হচ্ছে নিচেরটা যদি দেখি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 0.2 করে কিন্তু এটা সেল আউট হয়েছে। দ্যাটস মিন যারা এনএফটি নিয়ে কাজ করেন বা এনএফটি সম্পর্কে জানেন তারা কিন্তু কথাগুলো আমার বুঝতে পারতেছেন। অর্থাৎ আমরা এর আগে যে টিকোডটা ম্যানেজ করছিলাম মানে মেটামাস্কের ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, যেটা আর কি ক্লেম করে নিছিলাম মানে হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য, সেই টিকোডটা দিয়ে আমরা কিন্তু এই যে মিলডাসে আমরা কিন্তু সোল্ড আউট করতে পারতেছি, বেচা কেনা কিন্তু করতে পারতেছি। ঠিক আছে, ফ্রিতেই। তো এখানে তারা কিন্তু বলছে যে আপনি চাইলে এখানে এনএফটি ক্রিয়েট করতে পারেন। তো ক্রিয়েট অ্যান্ড ইয়োর সেল এনএফটি, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেল ইয়োর এনএফটি। তো আমরা কিন্তু এখানে কিন্তু ক্রিয়েটও করতে পারি, সেলও করতে পারি। তো এই জিনিসগুলো এত বেশি খুবই ইম্পর্টেন্ট বা আবশ্যিক বিষয় কিনা এটা সম্পর্কে যদি এক কথায় বলি, এটা হচ্ছে কম্পালসারি। এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তবে এখানে একটা ধারণা করা যাচ্ছে যে আপনার যদি মানে টেস্টনেটের টিকটটা থেকে এই যে এই টিকটটা থেকে যদি আপনি মানে করেন, মানে বাই করেন, সোল্ড আউট করেন, তো সেক্ষেত্রে হচ্ছে হবে কি যে হয়তোবা আপনার অপরচুনিটিটা তারা হচ্ছে ইন ফিউচারে বাড়াই দিবে। মূলত হচ্ছে আমাদেরকে এডুকেটেড করার জন্য এই অপশনগুলো নিয়ে আসছে যে কীভাবে কোড টোকেন মানে মানে আপনার ক্যাশ আউট করতে হয়, কীভাবে হচ্ছে ডিপোজিট উইথড্র করতে হয়, তার জন্য কিন্তু মূলত আমাদেরকে এটা টেস্টনেট দিয়েছে। ঠিক আছে, তো এর মাঝে মিলডাস কি নিয়ে আসলো যে এই টিকটটা দিয়ে আমি এটা কিনতে পারবো। ওকে, আর এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে যদি আপনি সোল্ড আউট করতে চান, এখানে কিন্তু অনেকে কিন্তু এগুলো সোল্ড আউট করেছে, এখানে কিন্তু কেনার মতো তেমন কিছুই নাই। ছোটো ছোটো অ্যামাউন্টেরগুলো তো সোল্ড আউট হয়ে গিয়েছে, আমি চেকিং করে দেখেছি। অ্যান্ড হচ্ছে বড় বড় কিছু অ্যামাউন্ট রয়েছে, এই যে মিলডাস কালেকশন বা অল আইটেমের মধ্যে যদি যান তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, এখানে মানে আপনি যদি এখানে সোল্ড আউট করতে চান তাদের টিকটটা, তাহলে কী করতে হবে, এখানে
লগ ইন করতে হবে। লগ ইন করার পর যখন আপনি বাই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস দিবে। ওই অ্যাড্রেসে হচ্ছে মেটামাস্ক থেকে আপনার টেস্টনেটের টিকটটা সেন্ড করতে হবে। দেন হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি মেটামাস্কে গিয়ে ওখানে এনএফটিস অপশনে ক্লিক করলে কিন্তু টিকোরের যে মিলডাসের আপনি টিকোরের যে এনএফটিটা বাই করলেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো সর্বোপরি হচ্ছে আমরা কিন্তু হ্যাশ পাওয়ার বাড়ার জন্য কিন্তু ওই ট্রানজ্যাকশনটা করছিলাম। তো যারা করছিলেন এটা কিন্তু 24 ঘন্টা পর করতে পারেন। তাহলে কিন্তু আপনার কিন্তু হ্যাশ পাওয়ারটা বেড়ে মাইনিং স্পিডটাও কিন্তু বেড়ে যাবে। ওকে? তো এখন কথা হচ্ছে যে তারা মোটামুটি কিন্তু বিল্ড আপ হয়ে গিয়েছে। 5টা এক্সচেঞ্জারের সাথে লিস্ট করতেছে, মানে সোয়াইপডেক্সের সাথে। অ্যান্ড হচ্ছে এনএফটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে। অ্যান্ড আমরা কিন্তু ক্রমশই শেষের দিকে চলে আসছি। এনি টাইম আমাদের ওদের টুইটারে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিবে যে কী হলো, কবে উইথড্র করতে পারতেছি, একেকটা টোকেন সমান কত হতে পারে। সর্বশেষ আমি বলব যে 1 থেকে 10, 20, 30, $100 পর্যন্ত কিন্তু খুবই চান্স রয়েছে। দ্যাটস মিন আপনার যদি 30টা থাকে তাহলে বুঝতে পারতেছেন কত, $3000, ঠিক আছে? আর যদি 1 কোটি ডলার হয় তবুও কিন্তু $30 হচ্ছে, ঠিক আছে? তো এটা বলা যাচ্ছে না, আমি আবার একটা বলবো, পরে আবার আরেকটা হবে, এটাই হচ্ছে অবস্থা। বাট আমি মনে করি যে কোড ইজ দ্য গ্রেট একটা প্রজেক্ট। এই সময় কিন্তু তারা খুবই ভালোভাবে কিন্তু মার্কেটে এসেছে। অসংখ্য বিটিসি কিন্তু তারা আর কি এখানে মাইনিংয়ের মাধ্যমে অনেককে গিফট করেছে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতেই পারবেন, দেখতে পাচ্ছেন আমার অলরেডি $2.40 কিন্তু বিটিসি হয়েছে। আমার খুব বেশি রেফার হয় নাই বা অনেকে কাজ কম করে। যাই হোক, যারা কাজ করছেন কংগ্রাচুলেশন। তো ফাইনালি হচ্ছে আমরা শেষের পথে এসেছি। অবশ্যই চোখ রাখবেন টবান্সি 60 পেজে, অ্যান্ড হচ্ছে কোডডাওয়ের টুইটার পেজে চোখ রাখবেন। আর এনি কোনো আপডেট আসলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন। তো আশা রাখছি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। শর্টকাটে যদি এক কথায় বলি যে কোডটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস নিয়ে আসছে, দেন হচ্ছে 5টা সোয়াইপডেক্সের সাথে কিন্তু লিস্টিং করতে যাচ্ছে। তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ, ভালো থাকবেন।